আসুন প্লিজ, আসুন আসুন। আচ্ছা, আসতে কোনো কষ্ট হয়নি তো আপনাদের? না না, কষ্ট কিছু, এইটুকু তো পথ, তাছাড়া ছেলের গাড়িতে চলে এলাম। বাবা, আপনাদের তো একেবারে বিশাল রাজবাড়ির মতো বাড়ি দেখছি। সৌরভ কিন্তু কখনো এই সমস্ত কথা আমাদের বলেনি। এতে আবার আমার কোনো অবদান নেই, মানে আমার বাবা তৈরি করে গেছিলেন, আমরা সবাই থাকি। কিন্তু এই ধরনের বাড়ি আজকাল দেখা যায় না, সত্যি সব ভেঙে ভেঙে ফ্ল্যাট করে দিচ্ছে। আপনি তবে ভালো মেনটেন করেছেন বাড়িটা। বলছি আপনারা দাঁড়িয়ে কথা বলছেন কেন? বসুন না। হ্যাঁ হ্যাঁ, প্লিজ নিশ্চয়ই। প্লিজ 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 চলো বসি। বসুন। হ্যাঁ, আলাপ করিয়ে দিই, ইনি আমার শ্যালক। নমস্কার। আর উনি হচ্ছেন আমার শ্যালকের স্ত্রী, আর ইনি আমার স্ত্রী। সমুদ্র, কাকন এরা নেই? হ্যাঁ হ্যাঁ, সবাই আছে বাবা, সবাই। এই তো বলতে না বলতে সমুদ্র, সৌরভ তোমাকে খুঁজছিল। হ্যালো, হ্যালো। নমস্কার। কুট্টির সাথে পরিচয় হয়েছে? না, সে কি গো কুট্টি? আমি অপেক্ষা করছিলাম তুই কখন এসে পরিচয়টা করিয়ে দিবি। হ্যাঁ, জামাই মানুষ বলে কথা। পরিচয় না হলে আমি আপনার সম্বন্ধে সব জানি। সাজি বলেছে আপনি খুব ইন্টারেস্টিং মানুষ তো। বলো কি গো জামাই, ইন্টারেস্টিং বলেছে আমায়? তা কিরকম বলেছে শুনি। ইন্টারেস্টিং বলতে এটাই বলেছে যে আপনি খুব মজার মানুষ, আপনি সবসময় বাড়ি জমিয়ে রাখেন। এই একটাই তো জীবন সৌরভ, তাই হইচই করে সবার সাথে কাটিয়ে দিতে চাই। আচ্ছা, ভালো কথা। এবার মেয়েকে আনুন। দেখুন না, সেদিনকে ওর যাওয়ার কথা ছিল, যাওয়া হলো না, আমাদেরও দেখা হলো না। ও এক্ষুনি চলে আসবে। আসলে কি জানেন, ও তো জানে আপনারা আসছেন, নিজের হাতে সব কাজ করছে। আমার মেয়ে বলে বলছি না, আমার মেয়ে সত্যি লক্ষ্মী। মানে আমার সংসারের অনেক দায়িত্বও নেয়। ওর কথায় অনেকটাই আমার সংসার চলে। মানে বাইরে যেমন চাকরি করে, তেমনি বাড়ির কাজও করে। ঠিক, সাজির সঙ্গে সংসার করলে আপনারা বুঝতে পারবেন ওর মতো মেয়ে হয় না। ওকে ঠিক যেমন করে চালাবেন ও ঠিক তেমনটি করে চলবে। আর একটুখানি ভালোবাসা যদি কারোর থেকে পায় না, ও তার দাস হয়ে যেতে পারে। আচ্ছা, বাড়ির আর সব কোথায়? হ্যাঁ, সবাই বাস। ওই তো, আরে ওনারা কখন থেকে এসে বসে আছে, এত দেরি করলে কেন তোমরা? এসো। আপনাদের সাথে আলাপ করে দিই, আমার স্ত্রী শ্রেষ্ঠা।